রহিম। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ও ফেরেশতা যা 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 ওই পুরাতন কবরস্থানে সন্তানের আব্বা জান ঘুমাইছে, ওই সন্তানের আব্বা জানের কবর আজ সন্তানের বিসমিল্লাহর বরকতে আযাব গুলো নাজাত করে জান্নাতের বাগান বানায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, যেই কবরস্থানের মধ্যে ওই সন্তানের আব্বা জান ঘুমায়া গেছে, ওই কবরস্থানের ভিতরে যত বান্দা বান্দি ঘুমাইছে, সব বান্দা বান্দির কবরের আযাব গুলো তার বাবার কবরের উসিলায় মাফ করে দে। আজ কত সন্তানেরা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একবার জোরে বলেন আমিন। আমিন। এই যে আপনার সূরাগুলো মাদ্রাসায় পড়া হয়, সব সময় দুরূদ পড়া হয়, এই বাচ্চারা এত সুন্দর। আল্লাহর নবী বলেছেন, মাদ্রাসার হকিকাতান যারা তালিবে ইলম, এই মাদ্রাসার তালিবে ইলমদের পায়ের নিচে দিয়া আল্লাহ রহমতের নূরের ফেরেশতা পাখা বিছায়া দেয়। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, এই দুনিয়ায় আইছো, একদিন কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। কবরে যাওয়ার পর একদিন কিন্তু সকাল হয়ে যাবে হাসর, ওই দিন কিন্তু কোনো উপায় থাকবে না। আমার নবী উঠবে, ওই যে বলেছিলাম সিজদায় মরে যাবে। আল্লাহ তাআলা